নিজের বুক খুলে দিচ্ছে, নিজের পিঠ খুলে দিচ্ছে, পেট খুলে দিচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য। অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই নাই। একটা মেয়ে যখন নোংরামো করে খেলার মাঠ থেকে ভাইরাল হলো, সেই মেয়েটা ওই নোংরামো থেকে শুরু করে দেখেন মিনিমাম 50টা অ্যাওয়ার্ড প্রোগ্রাম পাইলো। এইগুলা টোটালি ভিউ বিজনেস। ভালো প্রোগ্রামগুলা কখনোই দেখবেন না এই রাস্কেল মেয়েগুলাকে ইনভাইট করতে। আমাদের চলচ্চিত্রের আর্টিস্ট যারা সহ অভিনেতা তাদেরও একটা আত্মসম্মানবোধ অনেক উপরে। আমার এখানে যারা আছেন তাদের একজনকে জিজ্ঞেস করেন, একজনকে বললেন যে ভাই আপনি এরকম একটা শাড়ি পরেন, আপনাকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলে আমি 5,000 টাকা দেবো, দেখেন তো আপনি নিতে পারেন কিনা। এবং এই নোংরা মানুষদেরকে অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে অ্যাভয়েড করা উচিত। প্রাতিষ্ঠানিক বিষয় হয়ে গেছে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা, নাকি আসলে অ্যাওয়ার্ডটা সম্মান হিসেবে দেওয়া হচ্ছে? না, আমার মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক অবস্থাই হয়ে গেছে এখন। কারণ আপনি দেখেন একটা মেয়ে যখন নোংরামো করে খেলার মাঠ থেকে ভাইরাল হলো, নোংরামো করে পুরা খেলা আমাদের পুরা মানে কি বলবো, সিসিটিটা নোংরামি করে ফেললো সারা পৃথিবীর কাছে। সেই মেয়েটা ওই নোংরামো থেকে শুরু করে দেখেন মিনিমাম 50টা অ্যাওয়ার্ড প্রোগ্রাম পাইলো না সেটা। তাহলে আমরা যারা অর্গানাইজার, যারা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করলাম, তাদের আত্মসম্মান বোধ কোথায়, তার ফ্যামিলি কোথায়? অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই নাই, আমি সেটা বলবো। কারণ আপনি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছেন, সে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা যদি আপনার ফ্যামিলিকে দেখাতে না পারেন, বাসায় টিভিতে যদি আপনি দেখতেই না পারেন, তাহলে কেমন হলো? তা আপনি কি যে অ্যাওয়ার্ডে যাদেরকে আপনি ইনভাইট করলেন তাদেরকে নিয়ে কি আপনি আপনার মেয়ের সামনে বসে মেয়েকে নিয়ে আপনি প্রোগ্রামটা দেখতে পারবেন? আপনার ওয়াইফকে নিয়ে প্রোগ্রামটা দেখতে পারবেন? তাহলে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কোথায়, তার আত্মসম্মান কোথায়? এটা টোটালি বিজনেসে পরিণত হয়েছে ভাই। এইগুলো টোটালি ভিউ বিজনেস। ওনারা এটাকে প্রেজেন্ট করে, একটা মেয়েকে প্রেজেন্ট করে এটাকে ভাইরাল করতে চাই। এরপরে বিভিন্ন দরবারে ঢুকবে, বিভিন্ন ওই অফিসে যাবে, ভাই দেখেন আমি এত সালে এত বড় প্রোগ্রাম করছিলাম, আমার দেখেন ভাইরাল হয়েছে, এত ভিডিও আছে, আমাকে স্পন্সর করেন। এটা বিজনেসে পরিণত হয়েছে। ভালো প্রোগ্রামগুলা কখনোই দেখবেন না এই রাস্কেল মেয়েগুলাকে ইনভাইট করতে, সত্যি কথা বলতে। এবং এই প্রোগ্রামগুলোতে আসলে গুণী শিল্পী যারা আছে তাদেরকে কদর করা হচ্ছে না, এবং তাদেরকে নিয়ে তারা যাবে নাকি? তাদেরকে নিয়ে অনেক বাজে বাজে মতামত। তারা যাবে নাকি এসব প্রোগ্রামে? বললেই যাবে নাকি? আমার চলচ্চিত্রের আর্টিস্টদের আমি আপনাকে বলে রাখি, আমাদের চলচ্চিত্রের আর্টিস্ট যারা সহ অভিনেতা তাদেরও একটা আত্মসম্মানবোধ অনেক উপরে। আত্মসম্মান তাদের। আমার একজন সহশিল্পী বা আমার এখানে যারা আছেন তাদের একজনকে জিজ্ঞেস করেন, একজনকে বললেন যে ভাই আপনি এরকম একটা শাড়ি পরেন, আপনাকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলে আমি 5,000 টাকা দেবো, দেখেন তো আপনি নিতে পারেন কিনা। আর এগুলো তো ইন্ডাস্ট্রির বাইরের লোকগুলো নষ্টামিগুলো করে। সর্বপ্রথম হচ্ছে আমি রিকোয়েস্ট করব হচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রাম অবশ্যই একটা ভালো প্রোগ্রাম। কারণ আপনি অ্যাওয়ার্ড দিচ্ছেন, অবশ্যই এমন ব্যক্তিকে অ্যাওয়ার্ড দিচ্ছেন সে যাতে সম্মান পায়, এখানে এসে তাকে যেন সম্মানিত মনে করি আমরা। সেক্ষেত্রে সেটা যদি আলোচিত হয়, সমালোচিত হয়, সেটা যদি নোংরামো হয়, তাহলে তো অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো না। যারা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করবে আমি তাদেরকে বলবো যে আপনারা দেখেন যতগুলো অ্যাওয়ার্ড হচ্ছে, এই অ্যাওয়ার্ডগুলো ঘুরে ফিরে 3-4 জন মানুষই নোংরামি করতেছে। আপনি দেখেন নাম আপনিও জানেন, আমিও জানি। আমি তাদেরকে কারণ তারা অনেক চেষ্টা করতেছে, নিজের বুক খুলে দিচ্ছে, নিজের পিঠ খুলে দিচ্ছে, পেট খুলে দিচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য। আমি তাদের নাম বলতে চাই না। এবং এই নোংরা মানুষদেরকে অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে অ্যাভয়েড করা উচিত।